কি ইনি হলেন নোরা ফাতেহি দিদি, যার রিসেন্টলি একটা গান বেরিয়েছে, বড় ভাইরাল হচ্ছে, সরকে চুনার তেরা সরকে। এবং এই গানটি যিনি লিখেছেন তার দিমাগ থোড়া থোড়া না, পুরা পুরা সরকে গেছে। না না না, আমি তো বলি যে দিমাগটা ঘাস খেতে চলে গেছে। এই গানের একবার লিরিক্স শোনো। এই গানটা পুরোপুরি শোনার আমার সাহসও কুলায়নি, মানে অর্ধেক শুনে আমার কান দিয়ে রক্ত পড়তে শুরু করে দিয়েছে। এটা কি গান? গানটা এতটাই অভদ্র, এতটাই অশ্লীল যে যে কোনো অভদ্র প্রেম নেহা কাক্করের ললিপপ একে কম্পিটিশনে দিতে পারবে না। দ্য ফান পার্ট, এই গানে সঞ্জু বাবাও রয়েছে এন্ড দ্য ডান্স ইতনে ভি ক্যা দিক্কত থি সঞ্জু বাবাকে এইরকম একটা গান করতে হলো। আই এম ড্যাম শিওর এই গানটা তো সঞ্জু বাবা টাকার জন্য ডেফিনেটলি করেনি। লোকে বলছে এটা নাকি ডাবল মিনিং সং, কিন্তু আমার মনে হয় ডাবল মিনিং এর কোনো সিনই নেই। সং রাইটার যা যা বলতে চেয়েছেন একেবারে ডাইরেক্ট বলেছেন। বলিউড রীতিমতো ভোজপুরি ইন্ডাস্ট্রিকে কম্পিটিশন দেওয়ার তালে রয়েছে। তুমি আমাকে বোঝাও এমন একটা গান সেন্সর বোর্ড পাস করলো কি করে, প্যান ইন্ডিয়া রিলিজ করলো কি করে? আর এদেরই নাকি সুপারম্যানের কিস করা দেখানো নিয়ে বড় সমস্যা ছিল। হ্যাঁ, সেন্সর করে বাদ দিয়ে দিয়েছে, বাচ্চাদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো এই গানটা কি বাচ্চাদের রিপ্রোডাকশন বোঝানোর জন্য বানানো হয়েছে? হ্যাঁ।